আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 1 যুক্তির প্রাথমিক তত্ত্ব এ অধ্যায়ের ধারাবাহিক ম্যাথ সমাধান করতেছিলাম। ঠিক আছে? তারই ধারাবাহিকতায় আজকে কিছু ম্যাথ সমাধান করব। প্রথমে দেখব ৭ এর ৪ নাম্বার। কি বলেছে? দেখাও যে নিম্নের উক্তিগুলি ট্যাটোলজি। ট্যাটোলজি বলতে কি? সব টি হবে। ঠিক আছে? মানে এসব সবার অ্যান্সার টি হবে। ট্যাটোলজি মানে টি হতে হবে। সব এখানে যে ফাংশনটা পাবো সব হচ্ছে টি হবে। ঠিক আছে? সেটাই হচ্ছে আমাদেরকে ট্যাটোলজি। ঠিক আছে? আচ্ছা তাহলে কি বলতেছে আমাদেরকে শর্তটা P is যোজন on Q ও বিয়োজন R দ্বিমুখী শর্তায়ন P যোজন Q ও বিয়োজন P যোজন R। এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি 10, 12 এবং 21 সালে এবং বিএসসির হচ্ছে 17 সালে এসেছে। ঠিক আছে? আমরা প্রথমে এই অংশটা তুলে নিলাম নিয়ে বলতেছি এর সত্যতার ছক। ঠিক আছে? যেহেতু P Q R তিনটা অংশ আছে। ঠিক আছে? তাহলে আমরা তিনটা লিখে দেবো। তাহলে P Q R। এখন কি করতে হবে? এই অংশটার কাজ করতে হবে। তাহলে এখানে লিখতে হবে এটা পি এ কিউ বিয়োজন আর। ঠিক আছে? এটা আমরা লিখলাম। এখন এই পুরোটা আমরা লিখবো যে কি পি এ যোজন এখানে কিউ পি এ বিয়োজন আর। ওকে? এখন আমরা কাজ করব কার? এটার কাজ করব। ঠিক আছে? এখানে পি যোজন কিউ। তারপরে কার কাজ করব? আচ্ছা তারপরে কাজ করব আমরা উম এবার কাজ করা যায় এটার কাজ করলেও হবে বা এটার কাজ করলেও হবে। ওকে? তাহলে আমরা এটার কাজ কাজ করি যে এটা শর্তায়ন এতটুক দেবো মানে এতটুকের কাজ করব। ঠিক আছে? তাহলে লেখা নিই পি বিয়োজন যোজন কিউ বিয়োজন আর শর্তায়ন দ্বিমুখী শর্তায়ন। ঠিক আছে? এটা দ্বিমুখী শর্তায়ন পি বিয়োজন কিউ। ঠিক আছে? এখানে কিউ লিখে দিলাম ভিতর নিচে। তারপর এই অংশ লেখো কি পি বিয়োজন আর। আর প্রদত্ত উক্তি বলতে এই পুরো অংশ আমরা এখানে প্রদত্ত উক্তি লিখে দিই। ঠিক আছে? প্রদত্ত উক্তি যেহেতু জায়গা নাই সেহেতু আমরা এটা লিখে দিলাম। ওকে? আচ্ছা এখন কি যেহেতু আমার তিনটার ঘর হয় 8টা। ঠিক আছে? তাহলে আমরা প্রথম 4টে টি 4টে এফ। পরবর্তী কিউবের ক্ষেত্রে দুইটা করে দুইটা টি দুইটা এফ। ওকে? এখন তারপরটা কি একটা টি একটা এফ একটা টি একটা এফ। ওকে? আমরা এটা কাজ সম্পন্ন করলাম। এখন আমাদের কাজ কি করতে হবে? এই পি বিয়োজন আর। এখন বিয়োজনের শর্তটা কি? তাহলে বিয়োজনের শর্তটা আমাদের দেখতে হবে এফ এফ থাকলে এফ হবে আর বাকি সব ক্ষেত্রে যা ভাবে থাকুক সেটার ক্ষেত্রে টি হবে। ঠিক আছে? তাহলে এফ এফ বলতে কি? তাহলে এখান থেকে টি 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 এফ এখানে টি এফ 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 থাকলে কি হবে? এফ হবে। ঠিক আছে? এফ এফ থাকলে এফ হবে। ওকে? আচ্ছা তারপরে গিয়ে এফ এফ আছে এখানে এফ এফ আছে এখানে এফ লিখতে হবে বাকি সব ক্ষেত্রে কি হবে? টি হবে। ওকে? বাকি সব ক্ষেত্রে টি ব্যবহার করলাম। ওকে? এখন আমাদেরকে এটা ব্যবহার করার পরে এখন এটার কাজ করতে হবে। এটাতে কি বলতেছে যে পি পি এর সাথে কি হবে? যোজন করতে হবে এই অংশটা। তাহলে পি এর সাথে যোজন করতে হবে আর। তাহলে যোজনের শর্তটা কি? টি টি থাকলে টি হয়। ঠিক আছে? টি টি থাকলে টি হয়। তাহলে দেখুন তো কোথায় কোথায় টি টি আছে? তাহলে টি টি আছে তাহলে টি হবে। এখানে টি টি আছে তাহলে টি হবে। এখানে টি টি আছে টি হবে। তারপরে কোথায় আছে? আর কোথাও টি টি নাই। ঠিক আছে? তাহলে বাকি সব ক্ষেত্রে এফ হবে। ওকে? বাকি সব ক্ষেত্রে আমরা এফ লিখে দিলাম। এখন আমাদেরকে পরবর্তী কাজ করতে হবে। এই পরবর্তী কাজ কি? পি যোজন কিউ করতে হবে। তাহলে এখানেও আমরা যোজন করতে কি টি টি থাকলে টি হবে। ঠিক আছে? তাহলে এখানে কি পি কিউ তাহলে টি টি আছে টি ব্যবহার করব টি 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 ব্যবহার করব তারপরে আর কোথাও টি টি নাই। ঠিক আছে? তাহলে বাকি সব ক্ষেত্রে এফ ব্যবহার করব। আচ্ছা বাকি সব ক্ষেত্রে আমরা এফ ব্যবহার করলাম। ওকে?
এখন আমাদেরকে এটার কাজ করতে হবে। এটার কাজ বলতে কি? এই যে ভিতরের অংশ বলতে এই অংশটা আমরা কাজ করছি এখানে। ঠিক আছে? আর এটার অংশর কাজ এটা। ঠিক আছে? তাহলে এই ২ টাকে আমাদেরকে কি করতে হবে? শর্তায়ন, দ্বিমুখী শর্তায়ন করতে হবে। তাহলে দ্বিমুখী শর্তায়নের সূত্র দেখো তো। দ্বিমুখী শর্তায়ন করতে হলে টি আর এফ থাকলে টি হবে। ঠিক আছে? তাহলে কোথায় টি আর এফ আছে? তাহলে দেখো তো এখানে টি আছে। তাহলে টি থাকলে কি হবে? টি থাকলে টি হবে। তারপরে টি আর এফ তাহলে এফ থাকলেও টি হবে। তাহলে এফ আছে টি হবে, এফ আছে টি হবে, এফ আছে টি হবে, এফ আছে তা টি হবে। ঠিক আছে? আর বাকি কোনটা? এই দুইটা বাদ গেছে নাকি? আচ্ছা, এখানে কিন্তু টি আছে। তাহলে টি থাকলে টি হবে। আর এখানে টি এফ আছে, তার কারণে একটা এফ ব্যবহার হয়েছে। ওকে? আচ্ছা, এখন আমাদের এটার কাজ শেষ। এখন কি বলতেছে? এটা হচ্ছে হলো পি যোজন আর। তাহলে পি যোজন আর বলতে কি? যোজন করতে হলে টি থাকলে টি হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে যোজনের টি থাকলে দেখো তো পি আর টি থাকলে টি হবে। তাহলে এর থেকে প্রথম কটা হচ্ছে টি হবে, পরেরটা টি নাই, এটাতে যে টি আছে টি হবে, টি হবে, আর বাকি ক্ষেত্রে সব ফলস হবে, এফ হবে। ঠিক আছে? আচ্ছা, সবাত আমরা এফ দিয়ে দিচ্ছি। ওকে? আচ্ছা, এফ দেওয়ার পরে এখন আমাদেরকে শেষ প্রদত্ত উক্তি। প্রদত্ত উক্তি বলতে কি? এই পুরো ট্রামটার কাজ করতে হবে। তার এই পুরো ট্রামটার কাজ কিভাবে করা হয়েছে দেখুন। এই অংশটা আমরা প্রথমে কাজ করেছি আর এর সাথে এই অংশটা আমরা পরে লিখছি। তাহলে এই দুইটাকে যদি আমরা শর্তায়ন করি, ঠিক আছে? শর্তায়ন করছি, এটা দুইটাকে আমরা যদি বিয়োজন করি, এটা মানে এটা আর এটা যদি বিয়োজন করি তাহলে আমাদেরকে প্রদত্ত উক্তি পাবো। আর প্রদত্ত উক্তিটা কি? সব টি পেতে হবে, কারণ কি আমাদের ট্যাটোলজি বলতেছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা বিয়োজনের শর্তটা দেখি। তাহলে বিয়োজন কি? এফ থাকলে এফ হবে আর বাকি সব ক্ষেত্রে টি হবে। ঠিক আছে? তাহলে কোথায় এফ আছে দেখো তো। এফ কোথাও আছে? এফ এফ নাই, তাহলে সব ক্ষেত্রে টি হবে। ঠিক আছে? তাহলে সব ক্ষেত্রে আমরা টি ব্যবহার করলাম, যেহেতু এফ নাই। তাহলে এফ না থাকার জন্য আমরা সব ক্ষেত্রে টি ব্যবহার করলাম। এখন দেখতেছি সব কিন্তু টি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এ ছকটা ট্যাটোলজি। ঠিক আছে? তাহলে আমরা একটু লিখে দিব যে ছক হতে পাই, ছক হতে পাই প্রদত্ত উক্তি ট্যাটোলজি জি। ওকে, এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, পরবর্তী সমাধান দেখবো এবারে। ওকে, এবার হচ্ছে ৮ এর ৩ নাম্বার। ঠিক আছে? ৮ এর ৩ নাম্বার কি বলা হচ্ছে? যে দেখাও যে নিম্নের উক্তিগুলো অসঙ্গতপূর্ণ। এই অসঙ্গতপূর্ণ মানে কি? এফ হবে। মানে এই যে কাঙ্ক্ষিত অ্যান্সারটা এফ হবে। এর আগে আমরা দেখছিলাম হচ্ছিল সব টি হয়েছে আর এটা হচ্ছে এফ হবে। তাহলে এখান থেকে আমাদের শর্তটা দিয়েছে কি? যে পি যোজন কিউ ও তারপর এখানে দিয়েছে হচ্ছে হলো যোজন নেগেশন পি বিয়োজন কিউ। এটাকে আমাদেরকে কাজ করতে হবে। ওকে? আচ্ছা, তাহলে প্রথমে কি? দুইটা যেহেতু পি আর কিউ দেওয়া আছে, তাহলে পি কিউ আমরা লিখলাম। তারপরে কি কাজ করতে হবে? এটার ভিতরে কাজ। তাহলে পি যোজন কিউ। তারপরে কি করতে হবে? এটা আমরা লিখি। তাহলে পি বিয়োজন কিউ। তারপর এটা নেগেশন আছে। ঠিক আছে? তাহলে নেগেশনে কাজ করতে হবে কি? পি বিয়োজন কিউ। আর এই প্রদত্ত উক্তিটা আমরা এখানে লিখে নেবো। ঠিক আছে? পি যোজন কিউ যোজন নেগেশন পি বিয়োজন কিউ। ওকে, আমরা এটা অংশটা তুলে নিলাম। এখন যেহেতু দুইটা অংশ, তাহলে দুইটা টি, দুইটা ফলস। ওকে, তাহলে একটা টি একটা ফলস, টি একটা ফলস। এখন আমাদেরকে কি করতেছে? পি আর কিউ এর হচ্ছে কি নির্ণয় করতেছে? যোজন। যোজনের ক্ষেত্রে আমরা কি জানি? টি থাকলে টি হয়। ঠিক আছে? তাহলে এখানে টি আছে, তাহলে টি হবে। আর বাকি কোথাও কিন্তু টি নাই, তার কারণে সব এফ হবে। ওকে, তারপরে কি? বিয়োজন। বিয়োজনের ক্ষেত্রে কি জানি? এফ থাকলে এফ হয়। তাহলে কোথায় এফ আছে? তাহলে এখানে খালি এফ আছে। তাহলে এফ আছে, তাহলে এফ আছে, তার কারণে এফ ব্যবহার হয়েছে। আর বাকি সব ক্ষেত্রে টি ব্যবহার করতে হবে। ওকে, আচ্ছা, এখন এটার নেগেশন। এটার নেগেশন বলতে কি? এটা টি আছে এফ হবে, এখানে টি আছে এফ হবে, টি আছে এফ হবে, এখানে এফ আছে টি হবে। ওকে, আচ্ছা, এখন এখন কাজ করতে হবে কি? এটা, আচ্ছা, এটা আর এটার কাজ করতে হবে। ওকে, তাহলে এটা আর এটার যদি কাজ করি তাহলে আমাদেরকে দেখা যাবে। এই দুইটাকে কি করতে হবে? এটা আর এটাকে কাজ করতে হবে কি? যোজন। তাহলে যোজনের ক্ষেত্রে জানি কি?
টি থাকলে, যোজন বা সংযোজনের ক্ষেত্রে জানি টি থাকলেই টি হবে, ঠিক আছে? তাহলে দেখুন তো কোথায় টি আছে? কোথাও কিন্তু টি নাই। এটা কোথাও কিন্তু টি নাই। তাহলে সব ক্ষেত্রে এফ হবে। আচ্ছা, সব ক্ষেত্রে এফ হবে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কিন্তু সব এফ আসতেছে। তার কারণে আমরা বলতে পারি যে এটা অসঙ্গত পূর্ণ। তাহলে ছক হতে পাই লিখে দাও। ছক হতে পাই কি পাবো হচ্ছে পি কিউ, মানে যেটা আমাদের দেওয়া আছে সেটা আমি তুলে নিচ্ছি। উক্তিটি অসঙ্গত। আলহামদুলিল্লাহ পূর্ণ, ঠিক আছে? এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, আচ্ছা পরবর্তী সমাধান দেখি। আচ্ছা, পরবর্তী একটা ম্যাথ দেখি আমরা। যে কি বলা হচ্ছে, এটা হচ্ছে 10-এর 1 নাম্বার। এটা তিতাস ম্যাথ পাবলিকেশন থেকে কিন্তু আমরা ম্যাথ করাইতেছি, ঠিক আছে? আচ্ছা, কি বলা হচ্ছে দেখুন তো, যদি আমি নিয়মিত লেখাপড়া করি তবে আমি ভালো নাম্বার পাই। আমি নিয়মিত লেখাপড়া করি না, সুতরাং আমি ভালো নাম্বার পাই না। যুক্তির বৈধতা পরীক্ষা করো। ঠিক আছে, এই যুক্তিটার বৈধতা পরীক্ষা করতে হবে। এটা অনেক সালে আসছে, এখানে আমরা লিখে দিয়েছি ন্যাশনাল ইউনিভার্সিটি 8, 19 এবং বিএসসি 14, 16। এখন এই ম্যাথটা সমাধান করার জন্য আমাদেরকে কিছু একটু শর্ত জানতে হবে, ঠিক আছে? তাহলে আমরা সমাধান লিখছি যে মনে করতেছি কি, এই যে হচ্ছে আমি নিয়মিত লেখাপড়া করি, এটাকে আমরা পি ধরে নিলাম, ঠিক আছে? এটাকে আমরা পি ধরে নিলাম। আর হচ্ছে আমি ভালো নাম্বার পাই না, এটাকে আমরা কিউ ধরে নিলাম, ঠিক আছে? এখন আমরা যখন এটা ধরে নিব, তখন কি করতে হবে আমাদেরকে? এটা দিয়ে আমাদেরকে একটা, যে আমরা আগে যে ম্যাথমেটিক্যাল টার্মটা বাহির করতেছিলাম সেটা বাহির করব, ঠিক আছে? এখন আমাদেরকে যদি দ্বারা একটা কি শর্ত, কারণ কি আমরা শিখে আসছি যে যদি এই ডট ডট তবে থাকে তাহলে এটাকে শর্তায়ন করা হয়, ঠিক আছে? তারপরে অর থাকলে বা অথবা থাকলে বিয়োজন, এন্ড থাকলে যে এবং, বা এবং থাকলে হচ্ছে হলো যোজন, আর না থাকলে হচ্ছে হলো নেগেশন বা না বোধক, এরকম হয়, ঠিক আছে? এখন বলতেছি কি, যদি আমি নিয়মিত লেখাপড়া করি তবে, মানে যদি ডট ডট তবে আছে তাহলে শর্তায়ন হবে, ঠিক আছে? তাহলে আমি তাহলে আমি নিয়মিত লেখাপড়া করি, তাহলে এটা কি পি ধরে নিলাম, তাই পি ধরে নিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি ভালো নাম্বার পাই, তাহলে ভালো নাম্বার পাওয়ার ইয়ে কি, সে কিউ ধরে নিয়েছিলাম, আমরা কিউ ধরে নিয়েছিলাম, সে কিউটা লিখলাম। এখন যদি ডট ডট তবে আছে তাহলে কি শর্তায়ন, সেহেতু আমরা ভিতরে শর্তায়ন দিব, ঠিক আছে? আচ্ছা, একটা ম্যাথ যদি এই টাইপের একটা ম্যাথ ভালো করে বুঝতে পারলে আর বাকি ম্যাথ করতে হবে না, সব আমরা পারবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলছে, আমি নিয়মিত লেখাপড়া করি না, তাহলে আমি নিয়মিত লেখাপড়া করি হচ্ছে হলো পি, আর হচ্ছে নিয়মিত লেখাপড়া করি না তাহলে নেগেশন পি, তাহলে নেগেশন পি ব্যবহার করলাম। যখন আমরা দুইটাকে একত্রিত করব তখন আমরা সংযোজন চিহ্ন দেবো, ঠিক আছে? নিচের দিকে এই দুইটাকে একত্রিত করলাম, তার কারণে সংযোজন চিহ্ন দিলাম। তাহলে সুতরাং, সুতরাং বলতে কি শর্তায়ন, ঠিক আছে? আমরা জানাই আসছি যে সুতরাং মানে শর্তায়ন, ঠিক আছে? সেই শর্তায়ন আমরা চিহ্ন দিলাম। তারপরে কি, আমি ভালো নাম্বার পাই না, তাহলে আমি ভালো নাম্বার আর পাই না বলতে কি বোঝায়, তাহলে নেগেশন। আচ্ছা, আমি ভালো নাম্বার পাই, আচ্ছা আমি ভালো নাম্বার পাই না, তাহলে আমি ভালো নাম্বার পাই না, ভালো নাম্বার, আমি ভালো নাম্বার পাওয়ার ইয়েটা কি, পি। তাহলে এটাকে ভালো নাম্বার না পাওয়ার হচ্ছে ইয়েটা হচ্ছে নেগেশন পি, হতো না? আচ্ছা, এখানে নেগেশন কিউ হতো না, আমি ভালো নাম্বার পাই, আমি ভালো নাম্বার পাই না, ঠিক আছে? আচ্ছা, লেখাপড়া করি না তাই ভালো নাম্বার পাই না, ঠিক আছে? তাহলে ভালো নাম্বার না পেলে কি হবে, এটা নেগেশন আর কিউ হতো, ঠিক আছে? এটা নেগেশন দিয়ে দিও। আচ্ছা, এখন আমরা এটার সমাধান করব, ঠিক আছে? এটার এখন আমরা সমাধান করব। তাহলে প্রথমে কি আছে, পি আর কিউ, তাহলে আমরা পি আর কিউ দিয়ে দিলাম, ওকে? তাহলে দুইটা টি, দুইটা ফলস, তারপরে একটা টি একটা এফ, একটা টি একটা এফ, ওকে? আচ্ছা,
এখন আমাদেরকে কাজ কি, এই কাজটা করতে হবে। তাহলে কি কাজ করতে হবে, পি শর্তায়ন কিউ, এটার কাজ করতে হবে। তাহলে এই দুটার যদি কাজ করি তাহলে কি আসে দেখুন তো, যে আচ্ছা, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি, শর্তায়ন, দ্বিমুখী শর্তায়নের ইয়ে কি, একমুখী শর্তায়ন না, একমুখী শর্তায়ন। তাহলে একমুখী শর্তায়নের ইয়েটা হচ্ছে টি এফ থাকলে টি, ঠিক আছে, টি এফ থাকলে মানে আগে টি এবং পরে এফ থাকলে হচ্ছে এফ হয়, ঠিক আছে। তাহলে টি এফ থাকলে এফ হবে। তাহলে দেখো তো টি এফ কোথায় আছে, এখানে টি এফ আছে, ঠিক আছে, এখানে শুধু টি এফ আছে। আচ্ছা, পি কিউ, তাহলে শর্তায়ন কি হচ্ছে, শর্তায়নের ক্ষেত্রে আমাদেরকে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে টি এফ থাকলে গেছেন তো, তাহলে আমাদের এফ ব্যবহার করবো। তাহলে টি এফ এখানে আছে, তাহলে আমরা এফ ব্যবহার করব, আর বাকি সব ক্ষেত্রে টি ব্যবহার করব। ওকে, আচ্ছা, এটা গেল। এখন আমাদের পরবর্তী কাজ কি, এই যে নেগেশন পি বাহির করতে হবে। তাহলে নেগেশন পি বাহির করো। ওকে, তাহলে এখানে পি এর বিপরীত পি আছে হচ্ছে টি, টি থাকলে কি হয় এফ, এখানে টি আছে এফ, এখানে এফ আছে টি, এখানে টি এফ আছে টি। ওকে, আচ্ছা, এখন আমাদের এটার কাজ শেষ। এখন আমরা কাজ করব কি, এই পুরো টার্মের কাজ করব। ওকে, এই পুরো টার্মে কি বলা হচ্ছে, এই পুরো টার্মে বলা হচ্ছে যে এই পুরো টার্মটা আমরা এখানে তুলে নিই। ওকে, আচ্ছা, আমরা এখানে তুলে নিচ্ছি যে পি শর্তায়ন কিউ যোজন নেগেশন পি। তাহলে এই দুইটাকে যদি আমরা যোজন করি, এই দুইটাকে যদি আমরা যোজন করি, তাহলে যোজনের শর্তটা কি, টি টি থাকলে, এই যে যোজনের শর্ত হচ্ছে টি টি থাকলে হচ্ছে টি হবে, বাকি সব ক্ষেত্রে এফ হবে। তাহলে টি টি কোথায় আছে দেখো তো, টি টি থাকলে টি হবে, আর বাকি সব ক্ষেত্রে এফ হবে। টি 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 আছে, আর এই দুইটা টি টি নাই, তার কারণে এফ ব্যবহার করা হবে। ওকে, এখন আমরা কি করব, এখন আমরা কাজ করব, এটা হচ্ছে নেগেশন অ্যান্ড কিউ, ঠিক আছে, এটাকে আমরা নেগেশন করলাম, তাহলে এটা হচ্ছে যদি নেগেশন করি এটা চিহ্নের পরিবর্তন করবে, ঠিক আছে। আর এটাকে যা আছে সেটা, আর এটাকে হচ্ছে শর্তায়ন করতে হবে, ঠিক আছে। এই যে শর্তায়ন, শর্তায়ন কি, টি এফ থাকলে মানে টি থাকলে, টি এফ থাকলে মানে আগে টি আর পরে এফ থাকলে তখন আমরা এফ ব্যবহার করব। আচ্ছা, তাহলে আমরা এখন একটা কাজ করে নিই, যে এই পুরা টার্মটা, এই টার্মে কি আছে, এফ আছে। তাহলে এফ আছে, তাহলে এটি হচ্ছিল নেগেশন অ্যান্ড কিউ, তাহলে নেগেশন কিউ হচ্ছিল টি আছে, তাহলে এর বিপরীত এফ, তাহলে এফ এফ হয়ে যাচ্ছে। তাহলে এফ এফ হলে কিন্তু আমরা এটা হচ্ছে আমরা শর্তায়ন করতে পারতেছি না, ঠিক আছে। তখন আমরা কি লিখতে পারবো এখান থেকে, আমরা হচ্ছিল যেহেতু টি এফ নাই, তাই আমরা হচ্ছিল এফ লিখতে পারবো না। তাহলে এখানে কি লিখতে হবে, টি লিখতে হবে, সেই টি লিখলাম। ওকে, আচ্ছা, আমরা এখানে পুরো ইয়েটা লিখে নিই, যে পি শর্তায়ন কিউ বিয়োজন নেগেশন পি নেগেশন কিউ। ওকে, এটা আমাদের ইয়ে। তারপরে কি আছে দেখুন তো, এটা পুরো টার্ম, এই পুরো টার্মটা এখানে হচ্ছে এফ আছে, তাহলে এফ আছে, আর এটা হচ্ছিল বিপরীত, এটার বিপরীত টি এর বিপরীত কি, এফ আছে, তাহলে এফ টি হচ্ছে, তাহলে টি এফ না কিন্তু এফ টি হচ্ছে, তাহলে আমরা এফ লিখতে পারবো না, তাহলে টি লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে, টি আছে, আর এটা কি আছে, আচ্ছা এখানে আছে টি আছে, তাহলে টি এর বিপরীতকরণ করলে কি হয়, এই যেহেতু নেগেশন, এটা বিপরীতকরণ করলে হচ্ছে এফ, তাহলে টি এফ আছে। আচ্ছা, এখানে টি আর এখানে এফ আছে, তাহলে টি এফ আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এফ। ওকে, তারপর এখানে কি আছে টি, আর এটাকে যদি পরিবর্তন করি, এখানে এফ আছে, এফ এর পরিবর্তন করলে কি হয়, টি হয়, তাহলে টি টি আছে, তাহলে আমরা এটাকে সরাসরি টি লিখবো, কারণ কি টি এফ নাই, টি এফ হলে তখন আমরা এফ লিখতে পারি। এটা আমাদের কাঙ্ক্ষিত যৌক্তিক সমতুল্য, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, পরবর্তী আরেকটা সমাধান দেখি আমরা। পরবর্তী সমাধান কি 10-এর 2 নাম্বার, কি বলতে, যৌক্তিক বৈধতা পরীক্ষা করো, যদি তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী হও তবে তুমি সফল হইবে।
তুমি সফল হও নাই, সুতরাং তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী না। তাহলে এই যে প্রথম অংশটা কি, তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী হও, পরিশ্রমী, এতটুকুকে আমরা হচ্ছে হলো পি, আর তুমি সফল হইবে এটাকে আমরা কিউ ধরে নিলাম। তাহলে এই দুইটাকে আমরা যদি ডট ডট তবে আছে তাহলে শর্তায়ন, তাহলে পি শর্তায়ন কিউ, তাহলে পি শর্তায়ন কিউ লিখলাম। তারপরে কি, তুমি সফল হও নাই, তাহলে তুমি সফল হও না মানে কি, এই কিউ, এটা কিউ মান আসতেছে, তাহলে কিউটা হচ্ছে সফল হও নাই, তাহলে নেগেশন কিউ, আর দুইটাকে যখন একত্রিত করা হবে তখন যোজন চিহ্ন ব্যবহার করতে হয়, ঠিক আছে, ব্যবহার করলাম। তাহলে সুতরাং, সুতরাং বলতে কি শর্তায়ন, তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী না, তাহলে বুদ্ধিমান ও পরিশ্রমী ন মানে কি, তখন আমরা নেগেশন চিহ্ন ব্যবহার করবো, তাহলে নেগেশন পি। পি বলতে কেন, বুদ্ধিমান পরিশ্রমী, এই যে বুদ্ধিমান পরিশ্রমী পি ধরে নিয়েছিলাম সেটা। এর আমরা বৈধতা পরীক্ষা করব, ঠিক আছে। তাহলে এখানে পি কিউ, তাহলে পি কিউ দুইটা লিখলাম, তাহলে দুইটা টি দুইটা এফ, দুইটা টি দুইটা এফ, ওকে। তারপর লেখার পর টি এফ টি এফ টি এফ টি এফ, ওকে। আচ্ছা, এখন আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ এই ভিতরের অংশটা, পি শর্তায়ন কিউ, তারপরে এটা এখানে লিখতে হবে নেগেশন অফ পি, তারপরে ইয়ে করব যে এই পুরো টার্মের কাজ করব, যে পি শর্তায়ন কিউ যোজন নেগেশন কিউ, তারপরে এটার কাজ করতে হবে নেগেশন অফ পি, ঠিক আছে। তারপরে মূল ফাংশন, মূল ফাংশন বলতে যে পুরা ফাংশন আছে, ফাংশনটা কি, পি শর্তায়ন কিউ ও যোজন নেগেশন অফ কিউ শর্তায়ন নেগেশন অফ পি, ওকে। এটা আমাদের কাঙ্ক্ষিত ইয়া। এখন আমরা এটার কাজ করব শর্তায়ন, শর্তায়ন কি, টিএফ, টিএফ থাকলে গেছি না আমরা এফ লিখতে পারবো, তাহলে কোথায় টিএফ আছে, এখানে টিএফ আছে, তাহলে আমরা এখানে এফ লিখতে পারবো, আর বাকি সব ক্ষেত্রে টি ব্যবহার করব। আচ্ছা, তাহলে এটা কিউ এর বিপরীত, তাহলে টি আছে কি হবে, এফ আছে, এফ আছে কি হবে, টি হবে, টি আছে কি হবে, এফ হবে, এফ আছে তাহলে কি হবে, টি হবে, ওকে। আচ্ছা, আমরা লিখলাম। এখন আমাদের কাজ কি করতে হবে, এটা আর এটাকে হচ্ছে যোজন করতে হবে। যোজন মানে কি, দুই টি টি থাকলে শুধু টি হবে, যোজনের ক্ষেত্রে টি টি থাকলে, টি টি থাকলে টি হবে, ঠিক আছে, টি টি থাকলে টি হবে, বাকি সব ক্ষেত্রে এফ হবে, ওকে। তারপরে এটা পি এর বিপরীত, তাহলে টি আছে এফ হবে, টি আছে এফ হবে, এখানে এফ আছে তাহলে টি হবে, এখানে এফ আছে তাহলে টি হবে, ওকে। আচ্ছা, এখন আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমরা আরেকটু লিখতে পারি যে এই দুইটাকে আমরা কাজ করব, এটা দুইটাকে শর্তায়ন করতে হবে। শর্তায়ন কি, টিএফ থাকলে এফ হয়, আমরা এই সূত্র থেকে শিখে আসছি। তাহলে কোথায় টিএফ আছে সেটা আমাদের দেখতে হবে, এই দুইটার মধ্যে কোথায় টিএফ আছে, কোথাও টিএফ নাই, ঠিক আছে, কোথাও টিএফ নাই, যার কারণে আমরা সব ক্ষেত্রে আমরা টি ব্যবহার করব, ঠিক আছে। টিএফ থাকলে এফ ব্যবহার করতে হয়, যেহেতু টিএফ নাই তার কারণে আমরা এফ ব্যবহার করব। এখন এখান থেকে আমরা লিখতে পারি যে যেহেতু যেহেতু ওকে, লিখি যেহেতু পি শর্তায়ন কিউ যোজন নেগেশন অফ কিউ শর্তায়ন নেগেশন অফ পি, যুক্তিটি যুক্তিটি ট্যাটোলজি, ট্যাটোলজি কারণ কি, যে এই সব জায়গায় টি আসছে, উত্তর সব যখন টি হয় তখন আমরা ট্যাটোলজি ব্যবহার করি, ট্যাটোলজি, সুতরাং সুতরাং ইহা বৈধ, সেই ইহা বৈধ, ঠিক আছে। আচ্ছা, এটা 10-এর ক নাম্বার, 1 নাম্বার যখন আমরা করেছিলাম সেটাতে আমরা এখানে একটু লিখে দিতে পারতাম, যেহেতু এটা কিন্তু ইয়া নয়, ঠিক আছে, এটা যখন ইয়া হচ্ছে না, কিন্তু ট্যাটোলজি হচ্ছে না বা অসঙ্গতিপূর্ণ হচ্ছে না, সব এফও হয়নি, তখন আমরা লিখতে পারি সুতরাং হচ্ছে ইহা বৈধ নয়, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আমরা লিখে দিই সত্যতা, সত্যতা ছক হতে হতে পায়, কি পাবো দেখুন, যে পি শর্তায়ন কিউ ও তারপরে কি নেগেশন অফ পি শর্তায়ন নেগেশন অফ কিউ, যুক্তিটি যুক্তিটি ট্যাটোলজি নয়,
ট্যাটু লেজি নয়, সুতরাং সুতরাং ইহা বৈধ নয়, ইহা বৈধ নয়। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এই ২ টা ম্যাথ সমাধান করলাম। এখন পরবর্তী ক্লাসে আরো কিছু ম্যাথ আলোচনা করব। আজকের মতো এখানে ক্লাসটা সমাপ্তি করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাই ভালো রাখুন এবং আমাদের হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলের সাথে থাকুন। সেখান থেকে কোর্স নিয়ে আপনারা উপকৃত হতে পারেন। কারণ আমরা খুবই কম মূল্যে কোর্সগুলো দিয়ে যাচ্ছি। কারণ আমরা আ চাচ্ছি স্টুডেন্ট আমরা ১ম নতুন চ্যানেলটা খুলেছি। আমাদের স্টুডেন্টের দরকার। যার কারণে আমরা খুবই কম মূল্যে কোর্সগুলো দিয়ে যাচ্ছি। তাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে কোর্সগুলো নিয়ে উপকৃত হতে পারেন। আমরা ১৫ দিন পর একটা করে পরীক্ষা হয় এবং ফাইনাল পরীক্ষার আগে আমরা টেস্ট পরীক্ষা নিয়ে আপনাদেরকে ভালোভাবে পরীক্ষার জন্য উপযুক্ত করে রাখি। তো আজকের মতো এখানে সমাপ্তি করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।